এরকম হয় যে আমাকে, আমরা লাস্ট দিনের কথাগুলো আবারও সামনে নিয়ে আসতেছি। আমি একটা পেজের মধ্যে সব ইনফরমেশন আমরা দিয়ে দিছিলাম, প্রত্যেকটা ফর্মুলাই আমরা দিয়ে দিছিলাম। ওই পেজটা একটু সামনে নিয়ে আসি, তাহলে আমাদের একটু রিভিশন হয়ে যাচ্ছে। তারপর আমরা এই ফর্মুলা গুলো দেখে দেখে আমরা মেইনলি এখান থেকে কাজ করব। আমরা ফর্মুলা লিস্টে চলে যাই। এই হচ্ছে আমাদের ফর্মুলা লিস্ট। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, এই ফর্মুলা লিস্ট গুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আর কিছুই দরকার নেই আমাদের। যেমন আমরা যদি ফার্স্ট দেখি গ্রেডিয়েন্টের দিকে তাকাই, তাহলে গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? y2 minus y1 x2 minus x1। এই পার্টটা ছিল আমাদের ফর্মুলা। আজকে কি আমাদের কারেকশন ক্লাস করার কথা Yes, বলছিলাম? sir. ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কারেকশন দিয়ে আগে শুরু করি, তারপর আমরা এখানে আবার চলে আসবো। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে কারেকশন ক্লাসে আগে যাই। এই কি ব্যাপার মাইশা, তুমিও এক্সাম দাও নাই, আফসিনও এক্সাম দেয়নি? হ্যাঁ, মাইশা তো আগেই বলছিলা এক্সাম দাও নি। ওকে, যাই হোক। আমিও তো হ্যাঁ আফসিন, তুমিও দাও নাই। ওকে, আমরা শুরু করি। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন। একদম সুন্দর একটা কোয়েশ্চেন, একদম নিট এন্ড ক্লিন, কোথাও কোনো দাগ নাই। এই কোয়েশ্চেনটা আমাদের অবশ্যই আনসার করা লাগতো। তাহলে আমরা শুরু করি আগে হচ্ছে নিচের থেকে। আমরা নিচের থেকে স্টার্ট করি। ফার্স্ট আগে সলভ করে নিই, তারপর আমরা আইডেন্টিটি নিয়ে কাজ করব। তো এটা সলভ করতে গেলে আমাদের তো কিছু ফর্মুলা দরকার হবে। কি কি ফর্মুলা দরকার হবে? ফর্মুলা লিস্ট আমরা আগেই দিয়ে রাখছিলাম। তো প্রথম যে এখানে যে ফর্মুলা দুইটা লাগবে, সি এর জন্য যদি চিন্তা করি, কোয়েশ্চেন নাম্বার 3C, তাহলে সেখানে আমাদের লাগতেছে হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আমরা এখানেও দেখতে পাচ্ছি এটা সেক, এটাও দেখতে পাচ্ছি সেক, দুইটাই সেম। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা সেক সমান এ ধরে নিব। তাহলে আমরা লিখতে পারতেছি 2a স্কোয়ার ইকুয়ালস টু 3 মাইনাস 5a। দেয়ারফর সবগুলোকে যদি আমরা সেম সাইডে নিয়ে যাই, তাহলে আমরা ইকুয়ালস টু 0 লিখতে পারতেছি। তাহলে এখন মাইশা তুমি বলবা যে ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এখান থেকে আমরা কি কি রেজাল্ট পাবো? ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এখন এটা সলভ করি, তাহলে আমরা এখান থেকে কি কি রেজাল্ট পাচ্ছি? ওকে, আফসিন তোমার কাছে ক্যালকুলেটর আছে? Yes, sir. ওকে, তুমি একটু ক্যালকুলেট করো। মাইশা তার ক্যালকুলেটর ঝালমুড়ি ওলাকে দিয়ে ঝালমুড়ি খেয়ে ফেলছে। তোমার ক্যালকুলেটরে কত রেজাল্ট আসতেছে দেখো। তাহলে কত কত আসে? 1/2 আর -3. -3। তাহলে আমরা এই দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা এটা কাকে ধরছিলাম? আমরা এটা সেক কে ধরছিলাম। তাহলে সেক থিটা ইকুয়ালস টু হাফ আর সেক থিটা ইকুয়ালস টু -3। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, এখন আমাদের তো ফর্মুলা লাগবে। ফর্মুলা কি ছিল? ফর্মুলা লিস্টের একটা ফর্মুলা ছিল এরকম যে sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা লেখা যায়।
এটা ছিল একটা ফর্মুলা, কারণ সেক তো আমি ক্যালকুলেটরে পাবো না খুঁজে, আমাকে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এটাকে, ক্যালকুলেটরে মাত্র তিনটা জিনিস থাকে, সাইন, কস আর টেন। তাহলে আমরা এটাকে কসে কনভার্ট করব। তাহলে এখন সেক থিটার জায়গায় যদি আমি কস থিটা লিখি, তাহলে আমাকে হাফ কে ইনভার্স করতে হবে। হাফ কে ইনভার্স করলে 2 চলে আসে। এই পাশেও যদি আমি কস থিটা লিখি, তাহলে -3 কে ইনভার্স করলে -1/3 চলে আসে। তাহলে এখন আমরা সলভ করব। তাহলে cos থিটা ইকুয়ালস টু 2, তাহলে থিটা ইকুয়ালস টু কত আসে? আফসিন ক্যালকুলেটর নাও। Yes, sir. তাহলে cos ইনভার্স 2 যদি আমরা করি, তাহলে কত পাচ্ছি? Sir, cos inverse 2. হ্যাঁ, Sir, error method. তাহলে এটা নট অ্যাপ্লিকেবল। তাহলে এটা বলে দিব আমরা নট অ্যাপ্লিকেবল। ম্যাথ এরর মানে হচ্ছে এটা নিয়ে কাজ করব না। আর তাহলে আমরা আবার cos থিটা ইকুয়ালস টু -1/3 নিয়ে কাজ করি। তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স, ইনভার্স করার সময় আমরা মাইনাস দেই না, তাহলে cos ইনভার্স 1/3 কত আসে দেখো তো রেজাল্টটা। 70.5. তাহলে এখন cos এর ভ্যালু নেগেটিভ হয় কোথায় কোথায়? সাইনের ঘরে আর টেনের ঘরে। সাইনের ঘরে অ্যাঙ্গেল কত লিখি আমরা? 180 minus theta. আর টেনের ঘরে লিখি 360 minus theta. 180 প্লাস থিটা। Oh, 180 plus. তাহলে একটা আনসার হবে 180 মাইনাস 70.5, আর একটা আনসার হবে 180 প্লাস 70.5। তাহলে এই হচ্ছে দুইটা আনসার। তাহলে একটা আসতেছে হচ্ছে কত আসে তাহলে? 109.5 আসে। আর একটা কত আসে? 180 প্লাস 70.5 করলে আসে 250.5। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে 6 sin স্কয়ার থিটা প্লাস 7 sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা sin থিটা সমান যদি a ধরে নেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি, তাহলে 6a স্কয়ার প্লাস 7a প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আফসিন ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর কত বলে রেজাল্ট? Minus 2 or minus 5. কত? -2। আমরা শুনতে পাচ্ছি না। Sir, 2 by আচ্ছা, ওকে, -½ আর -2/3। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই দুইটা ভ্যালু আসে আমাদের। তাহলে আমরা ফার্স্টে ইনভার্স করে দেই, ভ্যালু বসাই। তাহলে এটা হচ্ছে সাইন থিটার ভ্যালু। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু -½ আর সাইন থিটা ইকুয়ালস টু -2/3। তাহলে প্রথমটা থেকে আমরা থিটা ইকুয়ালস লিখতে পারবো সাইন ইনভার্স হাফ, এখানে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স
2/3। তাহলে সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন জানি সাইনের ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে 10 এর ঘরে এবং কসের ঘরে। 10 এর ঘর বলতে আমরা বুঝি 180 প্লাস থেটা, আর কসের ঘর মানে হচ্ছে 360 মাইনাস থেটা। তাহলে আমরা এখান থেকে আনসার পাচ্ছি একটা 180 প্লাস 30 আর একটা 360 মাইনাস 30। তাহলে আনসার আসতেছে হচ্ছে 210 330। আর যদি আমরা সেকেন্ডটাতে যাই তাহলে 10 ইনভার্স 2/3 করলে আফসিন কত আসে দেখো। স্যার আবার একটু রিপিট করবেন, ল্যাগ করছে। এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালুটা কত আসে? সাইন ইনভার্স 2/3 এর ভ্যালু কত আসতেছে? স্যার 41.8। তাহলে এটার জন্য আমরা আনসার কি কি পাবো? তাহলে এটার জন্য সেম, সাইনের ভ্যালু নেগেটিভ। তাহলে 180 প্লাস 41.8, 360 মাইনাস 41.8, 221.8 আর 318.2। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা আনসার। তাহলে আমরা 3 এর ডি আমাদের শেষ। নেক্সট আমরা 3 এর ই তে যাই। থ্রি এর ই তে বলা হচ্ছে cot থিটা ইকুয়ালস টু 0.54। তাহলে cot থিটা ইকুয়ালস টু 0.54। দেয়ারফর আমরা tan থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো 1 বাই, তাহলে এটাকে ইনভার্স করে দিব। tan আর cot হচ্ছে একটা আর একটা ইনভার্স, তাহলে 1 বাই 0.54। তাহলে এখান থেকে কত আসে রেজাল্টটা দেখো। তারপর থিটা ইকুয়ালস টু আমরা tan ইনভার্স করে দিই। তাহলে একবারে tan ইনভার্স করে রেজাল্ট কত আসে বের করো। আফসিন রেজাল্ট বলো। কি আবার আমাদের নাহিয়ান গেল কেন? 61.6। 61. ওকে, তাহলে 10 এর ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায়? অল পজিটিভ আর 10 এর ঘরে। তাহলে আরেকটা আনসার হবে 180 প্লাস 61.6। তাহলে একটা হচ্ছে 61.6 আর একটা 180 প্লাস 61.6 আছে 241.6। তাহলে এটা ডান। তাহলে আমাদের 3 এর সবগুলা শেষ। নেক্সট আমরা 2 তে যাই। আচ্ছা 2 নাই, এখানে 1 আর 3, ভুল করে 3 লেখা হয়ে গেছে, এটা আসলে 2 হওয়ার কথা। ওকে, তাহলে 3 এর সব শেষ, আমরা এখন 2 তে যাচ্ছি। সরি 2 তে না, 1 এ যাচ্ছি। আইডেন্টিটি প্রুফ করতে বলছে।
তাহলে ফার্স্টে হচ্ছে মাইশা, ফর্মুলা লিস্ট সামনে নাও। ফর্মুলা লিস্ট কি আছে তোমার কাছে? মাইশা, ফর্মুলা লিস্ট সামনে নাও। ওকে, ফর্মুলা লিস্ট নিয়ে আসতেছি, 1 সেকেন্ড। ফর্মুলা লিস্টটা খুঁজতে হবে, ফর্মুলা লিস্টটা অনেক পিছনে পড়ে গেছে। ওকে, পাওয়া গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা লিস্ট। তাহলে আইডেন্টিটি ম্যাথ করতে গেলে তোমাকে অবশ্যই সামনে ফর্মুলা লিস্ট রাখতে হবে। এটা কপি করে নাও, ঝটপট একটু কপি করে নাও। কপি হয়ে গেলে বইলো, না বুঝলেও বইলো, লেখা যদি না বোঝা যায় তাহলে বইলো। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা লিখতেছি এখানে স্যার, টেন্স। একটু দেখাতে পারবেন স্যার? আচ্ছা, Answer. হয়েছে। স্যার শেষ। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ যেটা, সেটা হচ্ছে 1 এর তাহলে আমাকে বলা হচ্ছে টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। বানাতে হবে কি, সাইন টু দি পাওয়ার 4 সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করব, তাহলে টেন স্কোয়ার কে ভাঙলে যেহেতু আমাদের আনসার গুলা মানে সাইন এবং সেক দিয়ে দিতে হবে, তাহলে ফার্স্টে আমরা 10 কে ভেঙে ফেলি। 10 কে ভাঙলে কি লেখা যায়, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো ফার্স্টে, যে সাইন বাই কস। তাহলে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আসে। তাহলে আমরা এখানে এলসিএম করে দিব। তাহলে কস স্কোয়ার থিটা, তাহলে উপরে সাইন স্কোয়ার থিটা থাকবে আর পাশে চলে আসবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এলসিএম করলাম এই জন্য। তাহলে উপরের থেকে সাইন স্কোয়ার কমন যায়,
তাহলে রয়ে যাচ্ছে এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, নিচেও কস স্কোয়ার থিটা থাকতেছে। তাহলে এখন সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ারটা কিসের ফর্মুলা? সাইন স্কোয়ার থিটার ফর্মুলা। তাহলে এখানে আরেকটা সাইন স্কোয়ার থিটা চলে আসলো, নিচে কস স্কোয়ার থিটা থাকতেছে। তাহলে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার মাল্টিপ্লাই করলে সাইন টু দি পাওয়ার 4 হয়ে যায়। তাহলে উপরে আমরা সাইন টু দি পাওয়ার 4 থিটা পাচ্ছি। আর কস স্কোয়ার কে যদি আমি ইনভার্স করি, কস কে ইনভার্স করলে কি পাওয়া যাবে? আমরা যদি এই ফর্মুলাটার দিকে তাকাই, কস কে ইনভার্স করলে সেক পাওয়া যাবে, কস কে উপরে নিয়ে গেলে সেটা সেক হয়ে যাবে। তাহলে ইনটু সেক স্কোয়ার থিটা। কপি করে ফেলি। আফসিন শেষ হইলে বইলো, মাইশা শেষ হইলে বইলো। তাহলে আমরা কি করলাম এখানে? তাহলে ফার্স্টে আমরা যেটা করলাম যে আমরা টেন স্কোয়ারটাকে চেঞ্জ করলাম। তাহলে টেন স্কোয়ারের ফর্মুলা ছিল হচ্ছে সাইন বাই কস লেখা যায়। তাহলে আমরা টেন স্কোয়ারকে চেঞ্জ করে সাইন বাই কস লিখলাম। যেহেতু এখানে স্কোয়ার ছিল এই জন্য সাইন স্কোয়ার কস স্কোয়ার হয়েছে। যদি স্কোয়ার না থাকতো তাহলে সাইন বাই কস লিখতাম। দেন আমরা এখানে এলসিএম করলাম। তাহলে এটার নিচে কিছু ছিল না, মানে হচ্ছে 1 ধরে নিব। সাইন স্কোয়ার নিচে 1 ধরলাম। তাহলে দেন আমরা কি করব? ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে 1 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করলে তো সাইন স্কোয়ার থাকে, আর এই কস স্কোয়ারটা এই পাশে ক্রস মাল্টিপ্লাই হয়ে সাইন স্কোয়ারের পাশে চলে আসছে। এখন কি করতেছি, যেহেতু এখানেও সাইন স্কোয়ার এখানেও সাইন স্কোয়ার, আমরা সাইন স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে সাইন স্কোয়ার কমন নিলাম, তাহলে এই পাশে আর কিছুই থাকে না। তাহলে আমরা এটাকে 1 ধরতে পারি। আর এই পাশ থেকে সাইন স্কোয়ার চলে গেলে শুধু কস স্কোয়ার থাকে, এই কস স্কোয়ার লিখলাম। এখন এই যে 1 মাইনাস কস স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? 1 মাইনাস কস স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় আমরা এখানে সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর নিচে তো কস স্কোয়ার ছিলই। তাহলে সাইন স্কোয়ার মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়? সাইন টু দি পাওয়ার 4 হয়ে যায়। আর নিচের কস স্কোয়ারটা ছিল, সেটাকে ইনভার্স করলাম। কস কে ইনভার্স করলে কি হয়? সেক হয়ে যায়। তাহলে কস যখন উপরে যায় তখন সে সেক হয়ে যায়। যেহেতু এখানে স্কোয়ার ছিল কস এর সাথে, সেকের সাথেও স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1A। নেক্সটে যাই। নেক্সট আমরা 1 এর বিতে যাই। আফসিন কপি হয়েছে? Yes, sir. মাইশা? Yes, sir. নেক্সট কোয়েশ্চেন কি দেখি তাহলে। 1 এর বিতে, 1 এর বিতে বলা হচ্ছে 3 cot 2 theta and 2 sin 2 theta equals to 0। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এটা জানি যে কট কে কি লেখা যাবে। আচ্ছা, আমরা কোশ্চেনটা লিখে নিই আগে। তাহলে এটার রেজাল্ট তারা বলতেছে 0 আসবে। তাহলে আমরা যাই দেখি রেজাল্ট কি আসে। তাহলে ফার্স্টে আমরা কি করলাম, আমরা কট কে চেঞ্জ করি। কট কে চেঞ্জ করলে আমরা লিখতে পারবো কস বাই সাইন। তাহলে আমরা লিখলাম 3 cos 2 theta বাই sin 2 theta প্লাস 2 sin, আবার পেনের কি হইলো, 2 sin 2 theta। তাহলে আমরা এখন এলসিএম করে দিই, এটা নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে নিচে sin 2 theta থাকে, ক্রস মাল্টিপ্লাই করলে 3 cos 2 theta প্লাস 2 sin স্কয়ার 2 theta।
স্কোয়ার কেন হয়ে গেল? দুইবার মাল্টিপ্লাই হয়ে স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা সাইন স্কোয়ার কে চেঞ্জ করতে পারি কিভাবে? সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, আমরা যদি তাকাই, 1 মাইনাস কস স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে 3 cos 2 থিটা, আর এখান থেকে আমরা লিখতে পারতেছি প্লাস 2 সাইন স্কোয়ার 2 থিটা ছিল, এটাকে আমরা লিখতেছি 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা। তাহলে এখন আমাদের যেটা থাকে, নিচে কিন্তু সাইন 2 থিটা আছে, তাহলে এখন আমরা কত লিখতে পারবো? তাহলে উপরে যদি আমরা এখন ভেঙে দিই, তাহলে আমাদের থাকে হচ্ছে 3 cos 2 থিটা প্লাস 2 মাইনাস 2 cos স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা। তাহলে এই রেজাল্ট আসে। কি আবার কোশ্চেনে কোনো সমস্যা আছে না? আমাদের মিলতেছে না কেন? এক সেকেন্ড। আফসিন, সামনে অ্যাডভেন্ট বইটা আছে, আচ্ছা মাইশাটা Yes, বের sir. করো। আচ্ছা, অ্যাডভেন্ট বইটা একটু বের করো তো, আমাদের আইডেন্টিটি চ্যাপ্টারটাই যাও। কোশ্চেনে কোনো ভুল হয়েছে কিনা চেক করে আসি। Sir, exercise. আইডেন্টিটির যে এক্সারসাইজটা আছে 3H বা 3G মনে হয়, 3G, সরি 3 তো না, 8G। Yes, sir. দেখো তো এই কোয়েশ্চেনটা কত নাম্বার কোয়েশ্চেন? স্যার এখানে তো পাচ্ছি না। এই কোয়েশ্চেনটা সম্ভবত ভুল। উপরেরটা দেখো তো পাওয়া যায় কিনা, পাশাপাশি আছে সব। উপরেরটা বা নিচেরটা, এ আর সি টা দেখো পাওয়া যায় কিনা। এ আর সি এর আশেপাশে তো থাকার কথা, বি নাম্বার। পাচ্ছো? সম্ভবত এই কোয়েশ্চেনটা থাকার কথা ছিল হচ্ছে 3 তে, সম্ভবত এখানে প্রিন্টিংটা মিস্টেক হয়েছে, উপরে চলে আসছে, সলভ করতে বলার কথা ছিল, এটা আইডেন্টিটি না। ওকে, আমরা বিটা তাহলে, এটা ছিল সলভ, এটা হচ্ছে আইডেন্টিটি না, আমরা তাহলে এটা সলভ করব। তাহলে
তাহলে বিটা যদি আমরা সলভ করি তাহলে কোয়েশ্চেনটা মিস্টেক ছিল, এই কোয়েশ্চেনটা এখানে হবে না, এই কোয়েশ্চেনটা 3 এর মধ্যে থাকার কথা। তাহলে আমরা বিটা একটু সলভ করে ফেলি, যেহেতু সলভ করতে বলা হয়েছিল তাহলে সলভই করে ফেলি। তাহলে আমরা এই পর্যন্ত আসছিলাম, নিচের পার্টটা ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে। মাইশা, তোমার কাছে ক্যালকুলেটর আছে? No, sir. ওকে, তাহলে তো আমরা আটকা পড়ে গেছি। ঠিক আছে, সমস্যা নাই, এটা আমরা তাহলে আফসিন আসুক তখন আমরা সলভ করতেছি, এটা সেভ করা থাক। তাহলে আমরা নেক্সটে চলে যাই। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের সি নাম্বার, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস x স্কয়ার থিটা। তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়ালস টু কি লেখা যাবে, 10 স্কয়ার প্লাস 10 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে ফার্স্টই হচ্ছে আমরা sec কে তো চিনি না, যেহেতু আমরা sec কমন নিলাম, তাহলে sec স্কয়ার থিটা যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা কিসের ফর্মুলা, অথবা শুধু sec স্কয়ারের ফর্মুলা কি? শুধু sec স্কয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে আমরা দুইটা sec স্কয়ারের জায়গায় 10 এর ফর্মুলাটা ইউজ করি। তাহলে 1 প্লাস 10 স্কয়ার থিটা, আবার এখানেও 1 প্লাস 10 স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই 1 1 কাটা যায়, তাহলে রয়ে যাচ্ছে শুধু 1 প্লাস 10 স্কয়ার থিটা, তার সাথে 10 স্কয়ার থিটা মাল্টিপ্লাই করলে 10 স্কয়ার থিটা প্লাস 10 টু দি পাওয়ার 4 থিটা। এটাই শো করতে বলছিল, আমাদের শো হয়ে গেছে। Sir, জি, sir, যে সেকেন্ড লাইনে আমরা তো ফার্স্টে 10 স্কোয়ার ধরেছি কারণ সিক্স স্কোয়ারের ফর্মুলা, তো আবার আমরা কেন 1 + 10 স্কোয়ার এটা করলাম? আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে কিন্তু বলছিল যে এটাকে চেঞ্জ করে 10 এ কনভার্ট করতে, 10 এ নিয়ে আসতে। তা আমরা কি করলাম, আমরা তো জাস্ট হচ্ছে সেক স্কয়ার দুইটা ছিল, আমি জাস্ট এখানে সেক স্কয়ারটা কমন নিলাম ফার্স্টে, দেওয়ার পরে এখন আমাকে যেহেতু সেক স্কয়ারকে চেঞ্জ করে 10 এ কনভার্ট করতে হবে, তাহলে আমরা তো এখানে ফর্মুলা জানি যে সেক স্কয়ার সমান 1 প্লাস 10 স্কয়ার লেখা যায়। আমি এখানেও ফর্মুলা বসালাম, এখানেও ফর্মুলা বসালাম, আর তো কিছুই করি নাই, তারপর জাস্ট সিম্পলিফাই করছি। আমার যেহেতু কথাই ছিল যে 10 এ কনভার্ট করব, তাহলে আমাকে 10 এর ফর্মুলাই বসাতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে বি নাম্বার কোয়েশ্চেনটা ভুল ছিল, তাহলে বাকি যেগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেলছি। ভুল ছিল বলতে এটা হয়তো আরেকটার পার্ট ছিল, চলে আসছে। তাহলে নেক্সট আমরা কোথায় যাব? তাহলে এখানকার কাজ শেষ, তাহলে আমরা আবার আগের জায়গায় ব্যাক করি। তাহলে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে কাজ শুরু করেছিলাম, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি টপিকে চলে যাচ্ছে আবার। কোঅর্ডিনেট জিওমেট্রি কোথায় গেল, প্রায় গেল নাকি?
তো আগে তো আমরা ফর্মুলা লিস্ট বের করলাম। ওকে, পাওয়া গেছে। সো মাইশা, তোমার কাছে কি এই লিস্টটা আছে? Yes, sir. ওকে, লিস্টটা বের করেন। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এই ফর্মুলা গুলা মুখস্থ রাখা এন্ড সেগুলো অ্যাপ্লাই করা। তোমার মেইন সমস্যা হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারো না, এবং হয়তোবা তুমি ফর্মুলা গুলা মুখস্থ করো না। ফর্মুলা অবশ্যই মুখস্থ আমি করতে হবে। ওই দিন তো এই ম্যাথগুলো সবগুলাই পেরেছি। তাই? জি। ওই দিন তো এটার উপর পরীক্ষা ছিল না। আমরা লাইন ইকুয়েশন পর্যন্ত করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। স্যার আমি মানে কোশ্চেন ওই যে, দেখলে আমি অনেক নার্ভাস হয়ে যাই, আর ওই তাই? দিনও এটাই হয়েছিল। জি। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তাহলে এই জন্য তোমাকে একটু বেশি বেশি তাহলে টাস্ক দিতে হবে, কোয়েশ্চেন দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তুমি ডেইলি পরীক্ষা দিবা। সকালে একবার দিবা, বিকালে একবার দিবা, রাতে একবার দিবা, ঘুমানোর আগে একবার, ঘুমানোর পরে একবার দিবা। তাহলে দেখবো যে আর কোয়েশ্চেন ভয় লাগতেছে না। ওকে, তো সাপোজ আমি যদি, তাহলে আবারও দুটা পয়েন্ট দিলাম। একটা পয়েন্টের নাম হচ্ছে সি, তার কোঅর্ডিনেট হচ্ছে 3, -1, আর একটা পয়েন্ট হচ্ছে ডি, তার পয়েন্ট হচ্ছে 1, 7। এই হচ্ছে সি এবং ডি পয়েন্ট। তুমি আমাকে ফার্স্টে গ্রেডিয়েন্ট বের করে দাও, মিড পয়েন্ট বের করে দাও, ডিস্টেন্স বের করে দাও। এই তিনটা জিনিস বের করে দাও আমাকে। স্যার ফার্স্ট এর ভ্যালুটা তো সবসময় এক্স হয় না। এক্স হয় না বলতে বুঝি নাই। মানে এখানে যেরকম সি তে আছে 3 1, আর হুম, তো আমরা কি থ্রি থ্রিটা মাইনাস ওয়ান 3 - 1। জি স্যার, হ্যাঁ সো থ্রিটা x1 হবে আর হ্যাঁ, -1 হবে y। y1, -1টা হচ্ছে y1। ওকে স্যার। আর ডি এর পয়েন্ট গুলো হচ্ছে একটা x2 একটা y2।
স্যার গ্রেডিয়েন্ট আমার 4 আসে। গ্রেডিয়েন্ট 4 আসে, গ্রেডিয়েন্ট 4 আসে, তাহলে 8 ডিভাইডেড বাই 2 করলে 8 ডিভাইডেড বাই, একটু ভুল করছো, চেক করো আবার, আরেকবার একটু চেক করো। আরেকবার একটু চেক করো, একটু ভুল আছে। স্যার মাইনাস মাইনাস তো প্লাস হয়, তো 8/2 তো 4 আসে না। আচ্ছা, 7 মাইনাস মাইনাস 1, তাহলে উপরে তো 8 আসে, জি আর নিচে আমরা কি করলাম? স্যার 1 মাইনাস 3 তাহলে 1 মাইনাস 3 করলে কত আসে? মাইনাস 2। তাহলে 8 কে মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? ও আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভুলেই গেছিলাম ক্লাসের ব্যাপারে। তাই? ইয়েস স্যার। না, ভুলার তো কথা না, আমি নকও দিছি, তুমি দেখে তারপর আমাকে আর কিছু বলো নাই। স্যার মেসেঞ্জার তো সব, আমি মেসেঞ্জার তো দেখি না, আপনি আপনার জন্য তো বানানো হয়েছে। আমার জন্য মেসেজ বানাইছো? ইয়েস স্যার। ওকে। কই, তুমি তো দেখি মানুষজন ইয়াতে গিয়ে লাইক মারো। মেসেঞ্জারে, হুম। মেসেঞ্জারে তো লাইক কিছু দেই না। তাই? ইয়েস স্যার। ওকে। মেসেজে তো লাইক দেওয়া যায় না। আরে, আমি তো এমনি বললাম। ও, আমি জানি না মেসেঞ্জার। আচ্ছা ঠিক আছে, ওকে, নাও শুরু করো। এখানে সব ফর্মুলা লিস্ট দেওয়া আছে, উপরে দেখো সি আর ডি নামে দুটা পয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছো? উপরে সিডিটা কোথায়? একটু ও উপরে ইয়েস তাকাও। স্যার, ইয়েস স্যার। এখন তুমি ফার্স্টে গ্রেডিয়েন্ট বের করো, মিড পয়েন্ট বের করো, গ্রেডিয়েন্ট বের করো, মিড পয়েন্ট বের করো, ডিসটেন্স বের করো, ফর্মুলা দেওয়াই আছে। ওকে স্যার, ক্লাস শুরু হয়েছে কখন? ইন টাইম। 8টায়? হুম। তাহলে তো বলতে গেলে 1 ঘন্টা লেট। হ্যাঁ, ঘুমিয়ে গেছিলা? না স্যার। কি করতেছিলা তুমি? স্যার অ্যাসাইনমেন্ট করতেছিলাম। তোমাদের কিসের একটা অ্যাসাইনমেন্ট? স্যার ম্যাথ দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। তাই? ইয়েস। নাহিয়ান, গ্রেডিয়েন্ট কত আসছে? স্যার করতেছ gradient উম, seven.
বলো। স্যার এটা আসছে -3। গ্রেডিয়েন্ট -3 আসছে। ইয়েস স্যার, -3 আসছে। কি করছো বলো তো, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বসাইছো উপরে? y² y1 এর জায়গায় আমি বসেছি 7 - 1 ওকে, আর নিচে 1 - 3। তাহলে উপরে রেজাল্ট কত আসে? সো উপর আমি ক্যালকুলেটর মানে ডিরেক্ট ডিভাইড সেন্ড দিয়ে 7 - 1 আর নিচে 1 - 3 লিখি। না, আলাদা করে বের করতে হবে, ক্যালকুলেটর তো এত শর্টকাট বুঝে না। আলাদা করে ও, বের করো, প্রত্যেকটা উপরেরটা আলাদা করে বের করো, নিচেটা আলাদা করে বের করো। তো সিম্পলিফাই করে করব। হুম। সেন্সে কি 3 আসে? উপরে কত আসছে তোমার? 6। উপরে 6 কেন আসবে? 7 - 1 না স্যার? 7 - 1 কেন হবে? 7 মাইনাস -1। y2 মাইনাস y1 না আমাদের ফর্মুলা? জি স্যার। তাহলে y2 কত? স্যার y2টা 7। ইয়েস স্যার আর y1 কত? -1। ও স্যার বুঝছি। তাহলে 7 মাইনাস -1, ডাবল মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে। তাহলে 8 আছে। আর নিচে কত আসে? স্যার নিচে 2। হুম। নিচে 2। আবার দেখো। না, ওকে। নিচে কত লিখছো তুমি? স্যার 1 - 3। তাহলে 1 - 3 করলে ক্যালকুলেটরে কত আসে? স্যার 2 আবার বলতেছে 2। -2। হ্যাঁ, ডিভাইড করো। 8 ডিভাইড বাই -2 কত আসে দেখো। স্যার -4। আনসার হচ্ছে -4। স্যার আমি নেক্সট কিন্তু টু। -2টা লিখেছি, আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। মিড পয়েন্ট বের করো এখন। ওকে। স্যার ডিস্টেন্স আমার 8.24 আসে। ডিসটেন্স চেক করতেছি। তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, তুমি কিভাবে বের করলা? স্যার হাতে হাতে। হাতে হাতে তুমি পয়েন্টের হিসাব করে ফেলছো। ইয়েস স্যার। মাই গড। 8 স্কোয়ার হচ্ছে 64, তার সাথে আসে আরো 4, 68। 68 কি তুমি স্কোয়ার রুট কিভাবে করলা? স্যার আমার রুট স্কোয়ার হয়েছে না, পরে আমি ডেসিমাল অ্যান্সার করেছি।
আর আমি তো জানিও না যে 68 রুট স্কয়ার করলে কত আসে, ক্যালকুলেটরে করতে হবে। তো তাহলে তোমার আনসার হয় নাই। বাট স্যার 68 পর্যন্ত তো হয়েছে না। হ্যাঁ 68 পর্যন্ত হয়েছে, ওইভাবেই রেখে দিবা, এটা Okay. এক্সাক্ট আনসার। তারপর লাইনের ইকুয়েশনে যাও, সিডি লাইনের ইকুয়েশন। তাহলে আমরা সিডি লাইনের ইকুয়েশনে গ্রেডিয়েন্ট আমরা কত জানি মাইশা? স্যার গ্রেডিয়েন্ট 2 আছে। গ্রেডিয়েন্ট 2 কেন হবে? আবার বলতেছো 2, এর টোকেন তুমি 8 ডিভাইড বাই -2 করলা, -4 আসছিল। -4, বাট আপনি না পরে বললেন যে 2 আসে। তাই এর টোকেন আমরা বের করলাম না, যে হচ্ছে 7 মাইনাস -1। আমি ভ্যালু বসাচ্ছি, খেয়াল করো। তাহলে এখানে 7 মাইনাস -1, আর উপরে ছিল, নিচে ছিল 1 -3। তাহলে উপরে 8 আসে, নিচে -2 -2 আসে, তাহলে -4 হচ্ছে গ্রেডিয়েন্ট। স্যার হুম, মিড পয়েন্ট 2 আর 3 আছে না? চেক করি। তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 1/2, এটা তাহলে 4/2 -1 করলে + 7 2 আসে। আর তারপর একটা হচ্ছে 7 -1/2, তাহলে 3 আসে, 2 আর 3 আসে। স্যার আমি কি লিখেছি -1 + 7 / 2, ওইটাও 3 আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। স্যার এখন ডিসটেন্স করব। ডিসটেন্সে যাও। ওকে মাইশা লাইনের ইকুয়েশনে গ্রেডিয়েন্টের ভ্যালু বসাও, আর x1 y1 এ কি বসাবো? স্যার x1 x তো x শুধু থাকবে আর x1 এ হবে 3। কোন পয়েন্টটা নিতে চাও, সি এর পয়েন্ট নাকি ডি? কোনটা, সি? জি আচ্ছা নাও, একটা নিলেই হবে। তাহলে y মাইনাস y1 এর ভ্যালু কত? -1, তাহলে -1 গ্রেডিয়েন্ট হচ্ছে -4 আর x মাইনাস x1 হচ্ছে 3। তাহলে এটা আসবে y মাইনাস -1 equals to -4 into x minus 3। আমরা এই পর্যন্তই রাখবো আজকে। মাইশা লাইনের ইকুয়েশন হয়ে গেলে তুমি এই পর্যন্তই রাখো। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। স্যার কি চলে যাচ্ছেন? হ্যাঁ নাহিয়ান, আমার এখন আবার আরেকটা ক্লাস আছে, তাহলে তুমিও লিভ করো, তোমাকে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব না। ওকে স্যার। আমরা যে এক্সাম দিয়েছিলাম, এক্সামের সলিউশন করছি ফার্স্টে। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। সরি লেট হওয়ার জন্য। ওকে, সমস্যা নেই, তুমি রেকর্ডিংটা ভালো করে শুনো। ওকে, আসসালামু ওকে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।